আল্লাহ পাক কই জানোনি, আমার যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, তওবার খাতিরে আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই, নেকি দ্বারা বদলায় দেই। এরে ওমর, আল্লাহ যদি গুনারে নেকি দ্বারা বদলায় দেয় তওবার কারণে, এইবার এটা হলো ফাল্লা, এখন আসো তুমি আমি নেকি মাফি। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে তোমার গুনাহ বেশি আছিল না কম আছিল? ওমর বলেন আমার গুনাহ বেশি। আবু বকর বলেন এই কথা একমত নেই, বলে হ একমত। ওমর তো একটু গরম মানুষ, আবু বকর নরম মানুষ, ঠিক না? ওমর খালি গরম না বেশি গরম? হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, ঠিক না? এর জন্য আল্লাহ রাসূল বলেন সবের সাথে শয়তান আছে, ওমরের লগে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ আপনার লগেও আসেনি? রাসূল বলেন আমার লগেও শয়তান আছে, তুমি আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গা, আমার শয়তান আমার কথায় চলে, আর তোমরা শয়তানে তোমরা চালায়। আমরা যে সাথে আছে হে আমরা রে সরকি ঘুরায়, হিবাই থেকে হিবাই নেই, হিতা করে হিতা করে। আল্লাহ রাসূল কোন কিন্তু আমার শয়তানটা আমি যা কই তা করে, কিন্তু আমার উমরের লগে থাকেই না। জিগানি যদি হয় খিদারি তুই তোর কোনো বাহিনী উমরের লগে নাই কেন? ওই বেটারে ডর করে, তলোয়ার রাখে খোলা, যেখানে দরকার হয় টাইম নেয় না। আমি ইবলিস কোন দিন বাটে পড়বো এর থেকে না থাকা বালা। বেটা একদিন মদের কলস লইয়া যায় বাজারে, ব্যস্ত মদ, আর খালি দোয়া করে আল্লাহ পাগলের সামনে ফালাইলো, উমরের সামনে ফালাইলো না। কিন্তু যেখানে বাঘের বয় এখানেই কি দাও আটকা দেখো উমর আইতাছে, দেখকেও কলজার পানি নাই। এমন খালি রাস্তার কিনারে দিয়ে যায়, কোন রকম জায়গা উমরে না দেখে কোন রকম নিজের সুডুমুডু কইরা কোন রকম যাইতো চায়, কিন্তু সমানে সমানে ওয়া মাত্রই উমরে দিছেন ডাক, দাঁড়াও, আসেনি পানি। কাছে আইয়া কইল কলস গীতা, এখন তো যদ্দুর আছিল এদ্দুরও নাই। কই উঠছে দেরি করো কেন, কও না কলস গীতা, দুধ দুধ কিতা কয় দুধ। মনে মনে ভাবছে হয়তো উমরে কইবার ঠিক আছে যাও, কিন্তু না গো, উমরে কয় ডাক না হরাও, আপনারা কোন কলসে দুধ না মদ? কলসে দুধ না মদ? ডরাইয়া কিতা কইছে, যেই কইছেন উমরে ডাক না হরাও, এখন তো আত দেয় 2 আঙ্গুল নেয় 3 আঙ্গুল, আতেও কাঁপে বডিও কাঁপে, আর কয় আল্লাহ, ওই তওবা করতেছে। কয় মালিক জীবনের লাগে তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইবো না, মদ ব্যবসা করবো না গো মালিক। জীবনের লাগে ব্যবসা চাললাম, খালি এটা না হারাম কোনো কাজে আর যাইতাম না। আজকে উমরের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, তুমি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া বাঁচাইবার ক্ষমতা কারো নাই। এই কয়ে কয়ে দিলে দিলে আল্লাহর কাছে তওবা করছি, এমন কান্না দিছে আল্লাহর কাছে, এমন কথা কইছি উমরে শুনে না, শুনছে আরশের মালিক। আল্লাহু আকবার। কাছে থেকে উমর শুনেন নাই, কিন্তু আল্লাহ শুনে ফেলছে, আল্লাহ কিন্তু তওবা কবুল করে ফেলছে। এখন সে ডাকনা হরাইতেছে, দিলের ভিতরে তার ভয়, হাতে কাঁপতেছে, বডি কাঁপতেছে, কলিমা ফুরি লইছে, এখনই কল্লা আলগা হয়ে যাইব। যেই মাত্র উমরে দেখবা মদ, সাথে সাথে কল্লা আলগা হয়ে যাইব। তলোয়ার তো খাড়া একদম চিকচিক করে, কিন্তু যখন ডাকনা হরায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদ তারে আল্লাহ পাক কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাতলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দ ইয়ামিনী তু খুদাবন্দ ইয়াসারি, তু খুদাবন্দ জমিনী তু খুদাবন্দ समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी,
তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বাজাই বরি আল খুরদন ও খুফতন বরি আল তুহমত মরদন বরি আল বিমুমিদি বরি আল রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর এখন আল্লাহ এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কেডা আমারে দেখাই পাইলি। আল্লাহ এখন যাও 3 রাস্তার মোড়কে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে এক নাফরমান আইতেছে, বাচ্চা একটা কুলো, এ ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর সমান গুনাহ কেউ করছে না, এ যে পরিমাণ গুনাহ করছে। মুসা নবী তারে দেখছেন, দেখে আইছিল বিকালবেলা। মুসা নবীকে আল্লাহ নাফরমান তো দেখছি, এবার জগতের সবচেয়ে বড় ওলি কেডা দেখাই পাই নাই। আল্লাহ এখন যেখানে দাঁড়াইছিলেন সকালে, এখানে গিয়ে এখন দাঁড়াও, দেখবে ওই দিক থেকে একজন আইতেছে, সে ওই এই জমিনে সবচেয়ে বড় ওলি। মুসা নবী গিয়ে দাঁড়ানি মাত্রই দেখুন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার নাফরমান হইয়া গেছে, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া একই মানুষ আইতেছে। মানুষ একজন। মুসা নবী কয় মালিক বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই, আল্লাহ কেমনে কি হইল? আল্লাহ পাক কয় মুসা আমার বান্দা ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আসে পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছে। বাচ্চাটা কয় আব্বা এখানে কেন লই আইছো আমারে? তখনই বাচ্চার কয় বাজান রে নিরিবিলি জঙ্গলে আইছি, তোমার আব্বাই আল্লাহর কাছে কান্দা তওবা করতো। আব্বা যখন কানবো তখন তুমি শুধু আমিন আমিন কইয়া তুমিও কানবাই। ও মুসা কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমারে শুনে শুনে যা কইছে কইছে আর কানছে। বাচ্চারা খালি আমিন কয়ে কইয়া আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। এখনো সৌদি আরবে খানায় কাবা আল্লাহর ঘর দইরা আমরা নিজে দেখেছি, ফ্যামিলি সহ তারা তওবা করার জন্য আসে। ছোট বাচ্চাটারও বাপে ধরায় আল্লাহর ঘর, মায়ের ছোট বাচ্চাটারও আল্লাহর ঘরে ধরায়, দইরা দইরা কয় আল্লাহ মা তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করো। ছোট বাচ্চাটাও আল্লাহর ঘরে দইরা কয় আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করো। ছোট বাচ্চাটার জবান হলো পাক, এর হাতটা হলো পাক, এর বডিটা হলো পাক। বাচ্চায় যখন আমিন কইয়া কান্দে, আল্লাহ কয় এই পাক জবান দিয়া মার লাগি বাবার লাগি যখন আমিন কয়, তখন আমার রহমতের সাগরে জোশ উঠে। সুবহানাল্লাহ। আমার রহমতের সাগরে জোশ উঠে, জোশ উঠে। রে মুসা ওই বাচ্চাটার চোখের পানি দিকার কান্না দিকা আমি আল্লাহ তার বাপের গুনাহ মাফ কইরা, শুধু গুনাহ মাফ করছি তা না, গুনাহ ছিল যেমন আগে বেশি, এখন গুনারে নেকি বানানোর কারণে নেকিও হয়ে গেছে বেশি। এজন্য আল্লাহ কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবু বকর সিদ্দিক কয় ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি, এই কথা যদি তুমি একমত থাকো, তওবা করার পরে তোমার নেকিও তো বেশি হয়ে গেছে। ওমর বলে ঠিকই তো। কয় তাহলে কোন আমি বললাম যে আমার কথার দলিল আছে না নাই? ওমর কয় দলিল আছে। এইবার হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দই না, কয় আল্লাহ আমার গুনাহ বেশি হলে নেকিও বেশি হয়ে গেছে গা, আপনার আবু বকরের থেকেও বেশি। ঠিক আছে আল্লাহ, এমন যদি হয় তাহলে আমি নেকি বদলা বদলি করতাম। সুবহানাল্লাহ। হয়তো তোমার কোন ভাই আবু বকর তোমার নেকি আমারে দিলাও, আমার নেকি তুমি নেওগা। নেকি যদি আমার বেশি হয় তুমি বেশি নেকি নেওগা, তবু আমি তোমার নেকি চাই, তবে তোমার জিন্দেগীর সব নেকি নাও। ভাই আবু বকর আমারে এক রাইতের নেকি তুমি দিবাইনি, এক রাইতের নেকির বদলা আমি উমর আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিব। এই কথাটা বলতেই আবু বকর সিদ্দিক বলে ভাই উমর কোন রাতের নেকি তুমি চাও? উমর ডাক দিয়া কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকিটা আমারে যদি দাও আমি উমর জিন্দেগীর সব নেকি তোমারে দেলাইব। আবু বকর
লাজবাব কোনো কথা নাই। ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়ে, কান্দেন আর বলেন, ভাই আবু বকর, যেই হিজরতের রাতে তুমি সাপের কামড় খাইয়া বডি নড়াচড়া করো নাই, দাঁতে কিরিমিরি খায়া সাপের বিষ হজম করছো, কারণ তোমার কুলে দুজাহানের বাচ্চা ঘুমাইতেছে। তোমার কুলে দুজাহানের বাচ্চা ঘুমায়, নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য সাপের বিষের যন্ত্রণাটা কিরিমিরি খায় হজম করছো। আহ ও শব্দটা মুখ দিয়ে বের করো নাই, নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াও নাই, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তোমার চোখের পানির ফোঁটা নবীর গালে পড়ছে, এরপরে নবীর ঘুম ভাঙছে। মায়ার নবী ঘুম থেকে উঠতে লব লাগাইয়া দিছে। নবীর লবের মধ্যে এত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে, মুহূর্তের ভিতরে সাপের বিষ পানি পাওয়া গেছে। নবীজি সাপে ডাক দিয়ে কই, সাপের বাইর বল আমার আবু বকরকে তুমি কেন কামড় দিলি? সাপে আল্লাহর পক্ষ থেকে জবান চায়, জবান আল্লাহ দিয়ে দিছে। সাপে ডাক দেখো, নবী গো, আমি আপনারে দেখার লাগে এই গুহার মাঝে আশ্রয় নিছি। আজকে মাসের পর মাস, বছরের পর বছর এই গুহায় থাকতেছি, শুধু এক নজর আপনারে দেখতাম। কেমনে জানলাম আপনি এখানে আইবেন? ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন আলেম আমার খেজুর বাগানের পাশ দিয়ে যায়। একজন আরেকজন কয়, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে লেখছে। এই গুহার মধ্যে নবী হিজরতের রাতে 3 দিন অবস্থান করবেন। ওগো নবীজি, এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি। সেই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকতাম না। দুজাহানের বাচ্চারে যদি এক নজর দেখার সুযোগ পাই, তাহলে আমাকে ওই গুহায় থাকতে হবে। আমি গুহায় এসেছি, আজকে বছরের উপরে হয়ে যায়। আমি বেশি দূরে খাইতেও যাই না, আশেপাশে যা পাই তাই তাড়াতাড়ি আসি, কখন জানি আপনি আবার চলে যান। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বাইরেতাম পারি না। আমার মুখটা আবু বকর পাও দিয়ে আটকায় রাখছে, বাধ্য হইয়া কামড় দিছে। নবী আমি মাপ চাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেখো, আবু বকর, ওই রাতের নেকিটা যদি আমারে দেও, আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দেয়া লাইব। সিদ্দিক বলে, তাহলে চলো দুইজন নবীর কাছে যাই, যাই একটু জানি এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে। দুইজন আসলেন নবীজির কাছে। আল্লাহর নবীকে সালাম দিয়া বলতেছেন, নবী গো, আমরা জীবনের নেকি বদলা বদলি করতাম, ওমর তার জীবনের সব নেকি আমারে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। নবী কয়, কোন রাত? আবু বকর কয়, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। নবীজি তখনই চোখের পানিটা ফেলায় কয়, আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপরে নাকি বদলা বদলি করছেন কি করছেন না শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন তো। তুই বানাইলে তুই মার, মানুষ বানাইছে আমি আল্লাহ। আল্লাহ কইরে জমিন তোরে বানাইছে আমি কুন ফায়াকুন বইলা, আসমান আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, কায়নাত বানাইছে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন
ফায়াকুন বলে বানায় না, আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সাজদার জন্য। যেই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন, আমিও দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও কেন নগদ ধরি না জানোস নি? কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, খালি কইছি হ, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ পাক কই জানুনি, আমি অপেক্ষায় আছি আমার বান্দা কোথায়, কখন, কোন টাইমে আমার কাছে হাত উঠায় কয় মালিক ভুল করে ফেলেছি। 60 বছর পরেও যদি কয় ভুল করছি, আমি আল্লাহ 60 সেকেন্ড লাগাইতাম না তারে মাফ করতে। 70 বছর পরেও যদি কয় মালিক ভুল করেছি, আর ভুল করতাম না। আমি 70 বছর না, 70 মাসও না, 70 দিনও না, 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 সেকেন্ডের আগে আমি তার গুনাহ মাফ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো, যখন বান্দা তওবা করে, এই তওবার পরে আমি অত খুশি হই, অত খুশি হই, তার গুনারে আমি আল্লাহ নেকি বানায় দেলাই। অতএব হাসরের ময়দানে তওবাকারী আমলনামা হাতে লওয়ার পর কইব, আল্লাহ ইডা আমার না, তোমার ফেরেশতারা ভুলে আরেকজনের আমলনামা আমারে দেলাইছে। আল্লাহ কইবা কেন? কয় এত আমল আমি করছি না। আল্লাহ কইবা না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটা ওই তোমারে দিছে। কয় মালিক কত আমল তো আমি করছি না। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কইব, বান্দারে, তোর তওবার কারণে আমি আল্লাহ তোর গুনাহ যেই পরিমাণ আছে, এই পরিমাণ গুনারে আমার পক্ষ থেকে নেকি বানায় দেলাইছি। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, মুসা নবী একদিন আল্লাহর কয়, আল্লাহ, জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কে? মুসা নবী আল্লাহর সাথে কথা কইতে, ঠিক না? কোনানো গিয়া তুর ফারো গিয়া, কোন ফারো? তুর ফারো। যেখানে মন চাই কেন মারতে পারত না, আল্লাহও মাতলে জবাব দিত না। মুসা নবী মারতে হইলে তুর পাহাড়ও যাওয়া লাগতো, আর গিয়া হিকানো জুতা খুলন লাগতো। আল্লাহ করেন ফখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। কিন্তু আমার নবী মেরাজে গিয়া জান্নাতে আটুন, আর দেখুন রসুলের সামনে বেলাল জুতা পাও নিয়ে জান্নাত আটে। বেলাল জুতা পাও দিয়া জান্নাত আটে, আর মুসা নবীর তুর পাহাড় আল্লাহ কয় জুতা খুলো। এবার হিসাব মিলান, তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। এত বেশি পবিত্র জায়গা জান্নাতে এই নবীর একজন সাহাবীর আল্লাহ জুতা পাও দিয়ে আটায়, আর মুসা নবী বনি ইসরাইলের নবী আল্লাহ কয় তুর পাহাড় জুতা খুলো।
মুসা নবী কইছিল আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার লগে তুমি দেবায় মাতো ইবাই কি আর কারো লগে মাতবায়? আল্লাহ এখন কিতা কইলা, তুমি যে আমার লগে মাতো বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইতেছে, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তোর ভারে এসে কথা বলি, এরা কোন ফারকে কথা কইব? আল্লাহ কয় এরা ফার ফরমু তো যাওন লাগতো না, এরা নামাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই রাসূল কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। আমরা নামাজে কার লগে কথা কই? আরো জোরে কার? আল্লাহর সাথে আমরা কথা কই। এজন্যই তো ভাইরা বন্ধুরা মুসা নবী কয় মালিক এরা কোনানো কথা কইব, আল্লাহ কয় নামাজ। মুসা নবী কয় মালিক এত দামি উম্মত এরা, যেই উম্মতের লগে তুমি কথা কইবাই পর্দা ছাড়া, আল্লাহ এই উম্মত তুমি আমারে দেলাও। আল্লাহ কই কি দেখো এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয় তাইলে আমার নবুয়তি লাগতো না, আমারে এই উম্মত বানাই দাও। ওই উম্মত দেও নাইলে আমার উম্মত বানাও। আল্লাহ কয় একটা হইতো উম্মতও দিতাম পারতাম না, এরা আমার বন্ধুর উম্মত। আর তুমিও উম্মত হইতে পারতাই না, কারণ তুমি আগে আইছো, এরা আরো পরে আইব। সুবহানাল্লাহ, আওয়াজ দেব। আমাদের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। বহু নবী পয়গম্বর আল্লাহর কাছে আবদার করছে। ভাইরা বন্ধুরা, এজন্যই তো আমার নবী রহমতের নবী কয় রমজান আর শবে কদর আল্লাহ আগের কোন নবীর নবীর উম্মতরে দিছে না, আমার উম্মতরে আল্লাহ শবে কদর রমজান দিছে। সুবহানাল্লাহ। যেই শবে কদরে ইবাদত করলে 500 বছর নয় 1000 রাত্রির ইবাদতের চেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী কয় আল্লাহ ও মালিক, অতীতের অনেক মানুষে হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর। আমার উম্মতে হায়াত পাইব 60 বছর, 70 বছর। 60 বছরের ইবাদতে সে সবার আগে যাইব কেমনে? 60 বছরের ইবাদতে আগে যাইব কেমনে? যে 700 বছর হায়াত পাইছে এত আগে গেছি। আল্লাহ কয় রমজান দিছি, শবে কদর দিছি। সুবহানাল্লাহ। এই এক শবে কদর রাত্রি ইবাদত করব, 1000 রাত্রির ইবাদতের চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এই রমজান আমরা সামনে না নিই, হ্যাঁ কি তা কই আইছে না নিছে দোয়া করতে রাসূল যেটা কইতেন, আল্লাহ দেখো এই কয়দিনের লাগি তুমি আমারে লই যাইও না কবরে। আল্লাহ তোমার কাছে খাইন্দা খাইন্দা কই আমার রাসূলে যে ভাই হায়াত ভিক্ষা চাইছে, আমিও হায়াত ভিক্ষা চাই। তকদিরে লেখাও যদি তাকে মরণ, আল্লাহ যদি এটা কাটটা দিয়া রমজান ফাওয়ায়া নেয়, আল্লাহর এই ক্ষমতা আছে না? আওয়াজ দিয়া হোক। এক্সিলের লেখা আছিল তকদিরও, বেশি 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 আল্লাহর কাছে চাইলে আর কানলে আমার রাসূল নো আল্লাহ তোমার কাছে হায়াত চাইছেন, তা আমিও চাইতেছি, আল্লাহ খাইটটা দেখাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নাম শুনছিনি? হ্যাঁ, নবীজির কিতাব লাগুন সম্পর্কে মাশাআল্লাহ। আর হযরত ওমর ডরাইও না, ডরাইন কেন? আমি কি আপনার তফসির দিয়েছি? এই জ্ঞানটা আমরা সবার থাকা দরকার, সাধারণ জ্ঞান না নিয়ে। মুসলমান দাবি করি যদি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর নবীজি সম্পর্কে কিতাব লাগুন, এটা জানতে হইব না? দুইজনই নবীজির শ্বশুর আর নবীজি জামাই।